এই কথা প্রসঙ্গে আমার বন্ধু মোহাম্মদ রুমেল খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছিল। ফকির লালন সম্পর্কে আমাদের অনেক বিভ্রান্তি আছে, অনেক ভুল চিন্তা আছে, যে কারণে মাজার ভাঙা হয়, যে কারণে আমাদের কিছু আলেম তারা আসলে ফকির লালন সম্পর্কে জানেন না। আমি জানি যে আল্লাহ তাদেরকে হিদায়াত করবেন, আমাদের ওপরে কিছু বলেন না, তারা জ্ঞানী ব্যক্তি, তারা বুঝবেন। তারা লালনের সম্পর্কে যদি বুঝতেন, জানতে চাইতেন, তাহলে তারা আমাদের কাছে আসতেন, এসে দেখতেন যে আমরা কিভাবে চলি, কি করি। এখন বাংলাদেশে কেন এই বিভ্রান্তিটা তৈরি হয়? একটা বড় বিভ্রান্তি তৈরি হয় বাউল শব্দের কারণে। ফকির লালন নিজেকে কখনো বাউল বলেন নাই, তিনি বাউল নন। তার মানে বাউল শব্দ খারাপ না, কিন্তু তিনি বাউল না। আমাদের এই ভক্তির ধারায় বিভিন্ন ঘর আছে,